দুর্গম পাহাড়কে জয় করে দক্ষিণে চিন্তাপুর হোম্মাম কাদের চৌধুরী এবং তথা বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা আজ একটি গরিব দুঃখী মেহনতি মানুষের মেয়ের বিবাহে অনুদান দেওয়ার জন্য প্রায় 6.5 কিলোমিটার দূরে গিয়ে এই অনুদান প্রদান করে। দর্শক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা দক্ষিণী চিন্তাপুরবাসী একটা সংগঠন, অর্থাৎ দক্ষিণী চিন্তাপুর এমন একটি সমাজ যেটি আমরা সবচেয়ে সুখী মানুষ, অর্থাৎ আমরা কারো বিপদ আপদে আমরা সবসময় এগিয়ে আসি। কিন্তু বিশেষ কথা হচ্ছে রাঙ্গুনিয়াতে যারা নেতৃত্ব দিয়ে গিয়েছেন, পূর্বেও সালাউদ্দিন কাদের চৌধুরীর অর্থাৎ ফজল কাদের চৌধুরীর পরিবার দিয়েছেন এবং বর্তমানেও তাদের পরিবার কিন্তু টপ লিঙ্কের মধ্যে রয়েছে। আমরা জানি হোম্মাম কাদের চৌধুরী বা অন্য কোনো রাজনীতিকে আমি জড়িত না, তবে হোম্মাম কাদের চৌধুরী বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক বড় বড় প্রবীণ নেতারাও তার কাছে কিন্তু দলনা দেবে সুযোগের জন্য। এমন একজন নেতা তিনি। বর্তমানে দক্ষিণী চিন্তাপুরে আমরা 5টি পরিবারকে প্রায় 1.5 লক্ষ টাকার উপরে অনুদান দিয়েছে হোম্মাম কাদের চৌধুরীর নামে, কিন্তু হোম্মাম কাদের চৌধুরী সাহেব থেকে একটি টাকাও কিন্তু চিন্তাপুরবাসী নেয় নাই। কিন্তু অন্য অন্য জায়গায় আমরা দেখেছি যে কোনো রাজনৈতিক দল নেতা থেকে টাকা আনে তখন সুনাম করে, কিন্তু আমাদের দক্ষিণী চিন্তাপুরের যারা হোম্মাম কাদের চৌধুরীর বা মরহুম সালাউদ্দিন কাদের চৌধুরীর সাপোর্ট রয়েছে, ব্যক্তিবর্গরা রয়েছে, তারা নিজের পকেটের টাকা দিয়ে এবং আমাদের প্রবাসী ভাইয়েরা যারা বিএনপির যারা অঙ্গ সংগঠন রয়েছে সকলের সহযোগিতায় যে অনুদানগুলো দিচ্ছে, এটি আমি বলবো হোম্মাম কাদের চৌধুরী সাহেবের নিকট একটি জিনিস জানাবো যে আপনার নজরে রাখা খুবই দরকার দক্ষিণী চিন্তাপুরবাসীকে। আর দক্ষিণী চিন্তাপুরে হোম্মাম কাদের চৌধুরীকে একটা কথা বলি, আওয়ামী লীগের জুয়াঙ্কিকালে 1000 কোটি টাকার কাজ করার পরেও সালাউদ্দিন কাদের চৌধুরী পরিবারের ভোট বেশি ছিল এবং গত নির্বাচনও ছিল। কিন্তু আমি মনে করি হোম্মাম কাদের চৌধুরীর দৃষ্টি আকর্ষণ করা দরকার। নিচিন্তাপুরে আপনি এখনও আসতে পারেন নাই, আপনার অতীব জরুরি স্বইচ্ছায় আসা, এখান থেকে দাওয়াতের মাধ্যমে না। আমি হয়তো হোয়াটসঅ্যাপে হোম্মাম কাদের চৌধুরীকে এটি পাঠাবো, যেহেতু আপনার নামের উপর যতগুলো দান দিয়েছে হয়তো রাঙ্গুনিয়ার মধ্যে কোনো রাজনৈতিক দল দেয় নাই, একমাত্র নিচিন্তাপুর হোসনাবাদবাসী যে কোনো জায়গায় গিয়ে পকেট থেকে টাকা দিয়ে প্রবাসী এবং দেশের বাইরেরা আপনাকে ভালোবাসা দেখাচ্ছে, হয়তো এই ভালোবাসার প্রতিদান আপনি দিবেন বলে আমি আশা করি। ধন্যবাদ। কদমতলী 9 নম্বর ওয়ার্ডের একটা দুর্বল অসহায় পরিবারের মেয়ের বিবাহ অনুষ্ঠানে আমাদের জননেতা জনাব হোম্মাম কাদের চৌধুরীর পক্ষ থেকে কিছু আর্থিক সহযোগিতা করার জন্য। একটা মেয়ের বাপ নাই, এতিম, খুব অসহায়, থাকার জন্য ঘর বাড়িও নাই, অন্যের পাহাড়ের উপরে বসত বাড়ি করে আছে। আমরা শুনছি তার বিয়ের জন্য ব্যবস্থা করছে, ঠিক হয়েছে। এই জন্য আমরা শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরী স্মৃতি সংসদের পক্ষ থেকে কিছু আর্থিক সহযোগিতা নিয়ে আসছি। শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরীর সুযোগ্য সন্তান হোম্মাম কাদের চৌধুরীর পক্ষ থেকে। এখানে দুর্গম পাহাড়ি অঞ্চলে আপনার আসসালামু আলাইকুম। আমরা আসছি সবাই একটি অসহায় মেয়ের বিয়ে উপলক্ষে আর্থিক সহযোগিতা মরহুম সালাউদ্দিন কাদের চৌধুরীর সোয়াবের উদ্দেশ্যে হোম্মাম কাদের চৌধুরীর পক্ষ থেকে আমরা নিচিন্তাপুরবাসী সবাই আসছি ওনাকে আর্থিক সহযোগিতা করার জন্য। আপনারা কাদের পক্ষ থেকে আসছেন? হোম্মাম কাদের চৌধুরীর পক্ষ থেকে। আচ্ছা, আপনাদের লক্ষ্য উদ্দেশ্য কি? এটার এই দানের পক্ষে লক্ষ্য উদ্দেশ্য কি? কেন? মরহুম সালাউদ্দিন কাদের চৌধুরীর এই সোয়াবের উদ্দেশ্যে। কেন আসছেন বলেন তো? আমরা আসছি আজকে এই আমাদের সহযোদ্ধা বাসা ভাইয়ের বাগনি লাগে, এটা ওর বাসায় নাম আমাদের সহযোদ্ধা এক বন্ধুর বাগনির বিবাহ, ওর আর্থিক অবস্থা অনেক দুর্বল, আরেকজনের বাগানে কাজ করে চলে, সেজন্য আর আজকে ওনার উদ্দেশ্যে আমরা অনুদান দিচ্ছি। উষ্ণবাদ থেকে, দক্ষিণ চিন্তাপুর উষ্ণবাদ থেকে আমরা অনেক অনুদান দিয়েছি। এটা আজকে মিডিয়া আনার কারণ ছিল আমাদের এলাকা না, এটা হচ্ছে চন্দ্রকোনা 11 নম্বর কদমতলী ইউনিয়ন, সেজন্য আমাদের এলাকায় যেগুলো দিছি আমরা এটা মিডিয়া ব্যবহার করি নাই, যেহেতু অন্য এলাকায় আসছি সেজন্য মিডিয়া ব্যবহার করছি। আজকে আমরা আপনার প্রবাসীদের পক্ষ থেকে, আমাদের পক্ষ থেকে অনেক অনুদান দিয়েছি, আর ইনশাল্লাহ আরও দিয়ে যাব। শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরী আল্লাহ ব্যস্ত নসিব করার জন্য ওর মাগফিরাত দিচ্ছি আমরা, এগুলো দোয়া মাহফিলের জন্য। উদ্যোগে হুমান ভাইয়ের পক্ষ থেকে এখানে আমাদের আসা। নম্বর ইউনিয়ন হুমান ভাইয়ের পক্ষ থেকে আছে। হোম্মাম কাদের চৌধুরী পরিবারের ভালোবাসা দেখাতে গিয়ে দক্ষিণ চিন্তাপুরের মুষ্টিমের কয়েকজন প্রবাসী যেভাবে বারবার এগিয়ে এসে একের পর এক রেকর্ড করে যাচ্ছে,
যারা প্রবাস থেকে সহযোগিতা অনুদান দিয়েছে তাদের তালিকাটি একটু আপনাদেরকে জানাতে চাই। জনাব মোহাম্মদ ইউনুস ওমান প্রবাসী, জনাব মোহাম্মদ দেলওয়ার হোসেন সৌদি প্রবাসী, জনাব মোহাম্মদ আব্দুল মান্নান সৌদি প্রবাসী, জনাব মোহাম্মদ রবিউল হোসেন প্রবাসী। কয়েকজন মুসলিমের সদস্য নিয়ে এত টাকা কিভাবে দক্ষিণ চিন্তাপুর তথা 11 নম্বর কদমতলী ইউনিয়ন থেকে শুরু করে হোসনাবাদের আনাচে কানাচে তাদের যেখানে সদস্য রয়েছে বিএনপির, শুধু সালাউদ্দিন কাদের চৌধুরীর সমর্থন নয়, শহীদ জিয়াউর রহমান প্রেসিডেন্টের যত দলের সদস্যরা বিপদগামী হচ্ছে বা অসুস্থ হচ্ছে বা বিবাহ দিতে পারছে না, তাদের পাশে বারবার দাঁড়িয়ে তারা এক মানবতার দৃষ্টান্ত সৃষ্টি করেছেন। দক্ষিণ চিন্তাপুরে যারা প্রবাসী এবং দেশে রয়েছেন সকলের ঐক্যবদ্ধতায় যেভাবে এগিয়ে এসেছেন এই অনুদান, এটি অবশ্যই রেকর্ড করা। কারণ এখানে শত শত মানুষ মিলে একটি অনুদান দিতে অনেক কষ্ট হয়, সেখানে মুসলিমের কয়েকজন অনুদান দিয়ে সবাইকে উজ্জীবিত করছে এবং কারো নাম প্রকাশ করার জন্য তারা কিন্তু বলে নাই। অতএব দক্ষিণী চিন্তাপুর যে হম্মম কাদের চৌধুরীর যে সাপোর্ট রয়েছে, তারা যেভাবে আকাশ ছোঁয়ার অনুদান দিচ্ছেন সেটি হয়তো আমাদের কোনো আর নতুন কোনো শিল্পপতি দিতে পারবে না। তবে আমি মনে করি হম্মম কাদের চৌধুরী এটি মনে রাখা উচিত যে আপনার বাবাকে যেভাবে ভালোবাসা দেখাচ্ছে এখনো পর্যন্ত, আপনার বাবার প্রতি শ্রদ্ধা এবং আপনার দাদার প্রতি শ্রদ্ধা রেখে যেভাবে আজকে মানুষ এগুতে যাচ্ছে, তাহলে হম্মম কাদের চৌধুরীর মনে রাখা উচিত। কারণ এখানে একটি প্রশ্ন থেকে যায়, আমি হম্মম কাদের চৌধুরী বা অন্য কারো রাজনীতির সাথে সক্রিয় নয়, তবে আমি মন্তব্য করতে পারি যেহেতু আমরা মন্তব্যের মানুষ। অতএব হম্মম কাদের চৌধুরী কোথায় থেকে নমিনেশন পাবে আর কোথায় থেকে নমিনেশন পাবে না সেটি আমার বিষয় নয়। তবে অতটুকু জানি বাংলাদেশের বিএনপির এক মহানায়কের নাম হচ্ছে হম্মম কাদের চৌধুরী। যখন বাংলাদেশের পরিস্থিতি আকাশ ছোঁয়া তুঙ্গে, এই দেশ যখন কোনো এক পলিটিক্যাল মরুভূমিতে আক্রান্ত, তখনই কিন্তু কোনো দলের কোনো কুল কিনারা পাচ্ছে না। কারণ এখানে -2, -1 একটি রাজনীতিকের জন্ম হয়েছে, যেখানে আওয়ামী লীগ বিএনপিকে মাইনাস করার একটি ব্যাপক সমস্যা তৈরি হয়েছে। সেখানেই কিন্তু জনাব তারেক রহমানের মামলা না থাকলেও তিনি কিন্তু দেশে আসতেছে না, কারণ তিনি জানেন বাংলাদেশের এমন পরিস্থিতিতে যে কোনো সময় তার উপরে অতর্কিত হামলা হতে পারে, তাকে বড় ধরনের বিপদগামী হতে পারে, বিদায় তিনি সুষ্ঠু পরিবেশ হলে সরাসরি চলে আসবেন। কিন্তু এমন অবস্থায় বাংলাদেশের রাজনীতিকে ছাত্র আন্দোলনের মধ্যে কয়েকটি ডিভাইড সৃষ্টি হয়েছে এবং ছাত্র শিবিরের মধ্যে এবং বিএনপির মধ্যে একটি ডিভাইড সৃষ্টি হয়েছে, যার কারণে প্রত্যেকটি রাজনৈতিক দল এখন কেউ কোনো দ্বারার নিয়ন্ত্রণে না থাকায় বর্তমানে প্রত্যেকটি দলের নিয়ন্ত্রণ ধারক বাহক হিসেবে একজন নেতাকে মানতেছেন, সেটি হচ্ছে হম্মম কাদের চৌধুরী। জামাতকে যদি একটি রিপ্রেজেন্টেটিভ করে অ্যাডভাইস করে সেটি তার কথা মানার জন্য রাজি, যেখানে প্রবীণ নেতাদের কথা মানতে নারাজ। ছাত্র সংগঠন বা ঐক্য সংগঠন যেখানে রয়েছে সেখানে হম্মম কাদের চৌধুরীর কথা কিন্তু তারা মানার জন্য চেষ্টা করছে, যেখানে তাদের চেয়ারপারসনের কথা পর্যন্ত অমূল্য করছে, সেখানে কিন্তু হম্মম কাদের চৌধুরী কিন্তু আকাশ ছোঁয়া তুঙ্গে। আমি বিস্তারিত বলছি না, যেহেতু অনেকে কমেন্টস করবেন, কারণ রাজনীতিক না জেনে কমেন্টস করতে আসবেন না। হম্মম কাদের চৌধুরী বাংলাদেশের রাজনৈতিক ক্যারিয়ারে আওয়ামী লীগ সরকার পতনের পিছনে ব্যাপক ভূমিকা রেখেছেন। যে আন্দোলনটি হয়েছে ছাত্র আন্দোলন, সেখানে শুধু বিএনপি নয় প্রত্যেকটি রাজনৈতিক দলের নেতাকর্মী এবং আন্দোলনকারীদেরকে তিনি শুধু আর্থিক সহযোগিতা করে নাই, তিনি কিন্তু মাস্টার মাইন্ডের ব্যাকগ্রাউন্ডে ছিলেন, যার কারণে আজকে দলের জন্য প্রত্যেকটি দল হম্মম কাদের চৌধুরীকে চাইবে। শুধু রাঙ্গুনিয়াকে নিয়ে চিন্তা করার সময় কিন্তু কোনো নেতাকর্মীর নেই, কারণ তিনি এখন বাংলাদেশের প্রবীণ রাজনীতিক যারা রয়েছে তারাও কিন্তু হম্মম কাদের চৌধুরীর ছায়ার তলে থাকতে চায়, যেগুলো তার 30-40 বছরের অভিজ্ঞ রাজনৈতিক নেতা রয়েছে, প্রবীণ নেতা, তারাও কিন্তু তার সাহায্য চায়। এই কলকাঠি কোথায় থেকে এসেছে এখনো পর্যন্ত কেউ জানে না। এমনকি তারেক রহমানও তাকে কত কাছে চিনে বা কতটা গুরুত্বপূর্ণভাবে চিনে সেটি হয়তো আমি বললে একটি দলের লিডারের হয়তো বা ব্যর্থও দেখা যাবে, কিন্তু আমি সেদিকে যাব না। কিন্তু বাংলাদেশের রাজনৈতিক ক্যারিয়ারে বর্তমানে তারেক রহমানের ভূমিকাটি পালন করছে দূর সময়ে, সেটি হচ্ছে হম্মম কাদের চৌধুরী। তিনি কোথায় থেকে নমিনেশন পাবেন সেটি বিষয় নয়, তিনি নমিনেশন যেখানে চাইবে সেখানেই পাবে, যার জন্য কোনো বাধা থাকবে না। কারণ তিনি যে কোনো আন্দোলনে যারা সচরাচরভাবে আন্দোলন করেছে বা আন্দোলনে সংযুক্ত হয়েছে প্রত্যেকটি দল কিন্তু হম্মম কাদের চৌধুরীকে চাচ্ছে এবং চাইবে, কিন্তু তিনি তার সিদ্ধান্ত থেকে
চুল বরাবরও তিনি পরিবর্তন হয় নাই। বুঝতে হবে নারায়ে তকবীর পারিবারিক শুধু নয়, সেখানে রাজনৈতিক, ধর্মীয় সব কিছুই এখানে যুক্ত রয়েছে। অতএব হোম্মাম কাদের চৌধুরী বর্তমান বাংলাদেশে টপ লিঙ্কের মধ্যে রয়েছে রাজনীতিকে। যদি বলেন আপনারা যদি সব দিকে দেখেন তাহলে হোম্মাম কাদের চৌধুরী বিএনপির যে নির্বাহী কমিটি রয়েছে সেখানে কিন্তু মূল জায়গায় কিন্তু তার মাধ্যমে কিন্তু প্রত্যেকটি রাজনৈতিক যেই কূটনৈতিক রয়েছে সেটা সমাধানের পিছনে বড় একটি হাত রয়েছে হোম্মাম কাদের চৌধুরী। অবশ্যই তিনি নতুন করে বিএনপিকে জাগ্রত এবং এমন মরুভূমির রাজনীতিকে তিনি নতুন এক জীবন দিতে যাচ্ছে। হয়তো আপনারা রাজনৈতিক ক্যারিয়ার সম্পর্কে আপনাদের ধারণা নেই, কিন্তু আমি রাঙ্গুনিয়ার কথা বলবো না, অনেকেই বলবেন ভিন্ন কথা, কিন্তু আমি সারা বাংলাদেশের রাজনীতিকের ক্যারিয়ারের কথা বলছি। আজকে দক্ষিণ চিন্তাপুরের পক্ষ থেকে যে অনুদান দিয়েছেন সেটা হোম্মাম কাদের চৌধুরীকে আমলে নেওয়া দরকার, কারণ তার কাছ থেকে অর্থ না নিয়েও তারা এই পর্যন্ত প্রায় 1,80,000-এর কাছাকাছি টাকা অনুদান দিয়েছেন। কিন্তু তাকে ভালোবেসে, তাকে হৃদয় থেকে, অন্তর থেকে তাহার বাবা মরহুম সালাউদ্দিন কাদের চৌধুরীর রিসালে সোয়াবের উদ্দেশ্যে তারা এভাবে করে দান করে যাচ্ছেন। রাঙ্গুনিয়ার একটি মাত্র গ্রাম, যে গ্রামের মানুষ কোথাও বিক্রি হয় নাই এবং যে গ্রামের মানুষ কখনো নেতাকে বিক্রি করে নাই, শুধু জাস্ট দোয়া এবং তার দলের লিডারের সম্মান রক্ষার্থে কোনো দালালি ছাড়া, কোনো ক্ষমতা ছাড়া তার দলের শীর্ষ পর্যায়ে নেওয়ার জন্য, জনপ্রিয়তা নেওয়ার জন্য, দোয়ার জন্য অনুদান দিয়ে যাচ্ছেন নিরলসভাবে, আন্তরিকভাবে। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আজকের এই অনুদানকে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করুক, আমিন। প্রবাসী ভাই বন্ধু নিজামীবাসীর পক্ষতুন শুভেচ্ছা অভিনন্দন জানাই। হোম্মাম কাদের চৌধুরী পরিবারের পক্ষতুন দে আর প্রবাসী ভাই বন্ধু দে অনুদান দি গরিব মানুষের গরম মাঝি শখ সাহেব বেশি খুশি না বলা কিনার হোম্মাম পরিবারের পক্ষতুন আর প্রবাসী ভাই বন্ধু হল জিয়ান গজ্জি লিমিটেড যুদ্ধ তারা লাই আজি এত আরো দোয়া করছুম, আরো বিপদের মাঝি সব সময় তিয়াইতে পারবান, ফাটে তিয়াইতে পারবান, ইয়ে লাই বলে আমি বেশি খুশি।